নমস্কার বন্ধুরা, আমি সিথি। আমার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজ আমার পুচকেটার অনুরোধে আমি একটা নতুন রেসিপি তৈরি করতে যাচ্ছি। রেসিপিটা হচ্ছে পাটিসাপটা। এই পাটিসাপটাটা আমি আলু আর কুমড়ো ভাজি দিয়ে করেছি। দেখুন, সঙ্গে থাকুন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। এই দেখুন, এই কুমড়ো আর 3টা গোল আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, কিউব করে, ছোট কিউব করে। এরপর কুমড়োও কেটে নিয়েছি। দেখুন, কাঁচা ঝাল কুচি, শুকনো লঙ্কার বিচি ফেলে দিয়ে শুকনো লঙ্কা কুচি করে দিয়েছি, আলু কুচি, পটল কুচি আর কুমড়ো কুচি, আর সামান্য কিছু আদা কুচি। ব্যাস, হয়ে গেল। এবার আমি গ্যাসে কড়াইটা দিয়ে দিলাম, গ্যাসটা অন করে দিলাম। এবার কিছুক্ষণ কড়াইটা গরম করার পর হাত দিয়ে দেখে নিচ্ছি যে কড়াইটা গরম হয়েছে কি না। এবার সরিষার তেল দিয়ে দেব কিছুটা, আমার যতটুকু লাগবে আমি ততটাই দিয়ে দিয়েছি। এরপর তেলটা একটু গরম হলে ভালো করে নেড়ে চেড়ে দেখবো। সরিষার তেল একটু বেশি করে যদি গরম করে না নেওয়া হয় তাহলে কিছুটা সরিষার তেলের গন্ধ আসে, অনেকে আবার ফ্লেভারটা ভালোভাবে নিতে পারে না, তাই একটু বেশিক্ষণ জাল দিয়ে নিলে আর ওই ফ্লেভারটা আসবে না। ব্যাস, আমার সরিষার তেলটা খুব ভালো করে জাল দেওয়া হয়ে গেছে। এবার আমি এতে ফোড়ন দিয়ে দেবো। তো ফোড়ন আমি 3টা মাঝারি সাইজের দারচিনি দিলাম, এরপর 2টা এলাচ ফাটিয়ে দিলাম, এরপর দিলাম 2টা লং। ব্যাস, এবার কিছুটা গোটা জিরে দিয়ে দিলাম। আমার ফোড়ন দেওয়া কমপ্লিট। এর ভিতরে দিয়ে দেব লবণ। লবণ দিলে তেল গরম কিছুটা কমে যায়। তারপর আমি হলুদ দিই, এতে করে আমার ভাজি বা তরকারি যে কোনো কিছুর কালারটা অনেক সুন্দর আসে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া। ব্যাস, এরপর আমার কুচি করে রাখা সব উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে তারপর আমি ঢাকনা দিয়ে দেব। দেখুন, গ্যাসের আগুনের আঁচটা একটু কমিয়ে দিলাম। এরপর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে শুকনো লঙ্কাগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমার শুকনো লঙ্কার বিচিগুলো আমি ফেলে দিয়েছি, এতে করে ঝালও খুব বেশি হবে না আর দেখতেও অনেক সুন্দর লাগবে। বেশ একটা সুন্দর একটা ফ্লেভার। আমার হচ্ছে শুকনো লঙ্কার কিছুটা গুঁড়া দিয়ে দিচ্ছি, তার কারণ ঝাল একটু কম আছে তো, এই কারণে। আবার আমার পুচকেটা খাবে তো সেদিকেও খেয়াল রাখতে হবে, এই কারণে আমি সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। বেশ খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি আলতো করে একটু নেড়ে চেড়ে একটু মেলে দিয়ে কিছু সময় ভাজি করব। আর এই যে ভিতরের জলটা আছে না, এটা যাতে শুকিয়ে আসে আর ওই তাপে কিছুটা যাতে সিদ্ধ হয়ে যায় আমার আলু, কুমড়ো, পটলগুলো, এই কারণে আমি এখন একটু আটা ছোটো করে ঢেকে দেব। ব্যাস, ঢেকে দিয়ে প্রায় 5-7 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন, আমার কুমড়ো ভাজিটা কিন্তু একদম কিছুটা হয়ে এসেছে। বেশ, কুমড়োটা গলে একটু মাখো মাখো হয়ে আসছে। অনেক স্পাইসি খাবারটা, আসলে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে। এরপর আমি নামিয়ে নেওয়ার কিছুক্ষণ আগে দিয়ে দেবো একটু টমেটো সস। আমার কাছে টমেটো ছিল না, যদি থাকতো তাহলে আমি টমেটো কুচি করে দিতাম ফার্স্টেই। টমেটো সস দিলাম কিছুটা। এরপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি, যাতে একটু ফ্লেভারটা সুন্দর আসে আর খেতেও ওয়াও ইয়ামি লাগে একদম। এরকম করে করলে একবার করে খেয়ে দেখবেন সবাই, অনেক অনেক মজা লাগে। দেখুন, আমি ঘি খুবই সামান্য পরিমাণ দিচ্ছি, একদম হাফ চা চামচেরও কম।
আমি নিজে পরিমাণটা করে দিলাম আর কি, মেপে দেখালাম না এটা। তো এরপর হালকা করে নেড়ে চেড়ে কিছুক্ষণ আরেকটু ভাজি করে তারপর আমি এটা নামিয়ে নিব। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে, এই যে ক্লিয়ার কালারটা অনেকটা সুন্দর এসেছে দেখুন। আর শুকনো মরিচের পিসগুলো, কাটা কাটা পিসগুলো যে কতটা সুন্দর লাগছে দেখতে। দেখুন আমি নামিয়ে নিয়েছি, আমার ভাজি রেডি। এরপরে আমি যে পাটিসাপটাটা করব তার ভিতরে এই ভাজিটা দিয়ে দেব, একদম স্পাইসি ঝাল ঝাল একটা পাটিসাপটা হয়ে যাবে। তার জন্য দেখুন কতটা সুন্দর লাগছে। এটা আমি ভাত দিয়েও, সাদা ভাত দিয়েও খেতে পারবো। এই দেখুন আমি হচ্ছে পাটিসাপটাটা ফার্স্টে ময়দা আমার ছিল না, আটা গুলে নিয়েছিলাম সামান্য লবণ দিয়ে। তারপরে আমি কড়াইয়ে এই গোলা আটাটা সামান্য তেল দিয়ে আর কি ছেড়ে দিই। হ্যাঁ, ছেড়ে দেওয়ার পর এক হাতে ফোন ধরে কাজ করতে হচ্ছে, তো এই কারণে কিছুটা প্রবলেম হচ্ছে। তার উপরে আমি পুরটা দিয়ে দিয়েছি। আজ আমার সোমবার, আমি নিরামিষ খাবো, এই কারণে আমি কোনো আমিষ ব্যবহার করিনি এখানে। তা না হলে আমি এখানে কিছুটা এই পাটিসাপটার এই গোলাটা দেওয়ার পরে এরপরে কিছুটা ডিম ভাজির মানে ডিম গোলানো ফাটানো ডিম দিতাম, দিয়ে তারপরে পুরটা দিতাম। ওইটা খেতে আরও বেশি মজা লাগে। যদি আপনারা ট্রাই করেন অবশ্যই ওটা করে দেখবেন। শুধু রান্নাবান্না করলে হয় না, মাঝে মাঝে পুচকিটার সঙ্গে একটু কথা বলে নিতে হয়। আমার ছোট্ট পুচকুটার নাম হচ্ছে অয়ন, ও মাঝে মধ্যে একটু কথা না বললে আমাকে ছাড়েই না। এই আমি সুন্দর করে ভাজিটা করলাম। দেখুন পাটিসাপটাটা আমি উল্টে উল্টে কীভাবে করে নিচ্ছি। একটু ভাজা ভাজা করব, খুব বেশি লাল হবে না, আবার মিডিয়াম বাদামি টাইপের হবে কালারটা তেমন হলে আমি আর কি নামিয়ে নিব। ভিতরটা বেশ নরম থাকবে, উপরটা মুচমুচে হবে কিছুটা। যেহেতু আমি আটা দিয়ে করছি, এটা অতটা মুচমুচে হবে না, তবে এতে কিছুটা যদি চালের গুঁড়ো দেওয়া হয় তাহলে আরও অনেক সুন্দর, মানে এতটা সুন্দর হয় তাহা আসলে বলে বোঝাতে পারবো না। আপনারা যখন করবেন নিজেদের ইচ্ছা মতো করে নেবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে আমার ভাজিটা। এই হয়ে গেল আমার কুমড়ো আলু পটল ভাজি দিয়ে পাটিসাপটা বানানো। আমার ছোট্ট সোনাটার অনুরোধে এটা করলাম। ও খেতে চায় না সবসময় সব খাবার, ওর এরকম টাইপের কিছু খাবার লাগেই সবসময়। এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু কম সুন্দর হয়নি, মোটামুটি ভালোই হয়েছে। একসময় আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এতক্ষণ ধরে আমার এই যে ভিডিওটা আপনারা দেখছেন তার জন্য অনেক 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 ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লাগে, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এই আমার ছোট্ট পুচকুটার জন্য ছোট্টখাট্ট রান্নাবাড়া, যখন তখন হঠাৎ করে একটু সময়ের মধ্যে হয়ে যায়। ও তো খুব খুশি, ব্যাস ছেলে খুশি তো আমিও খুশি, আর আমি খুশি, ছেলে খুশি তো ছেলের বাবাও খুশি। আচ্ছা যাই হোক, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে কমেন্টের ভিতর জানাবেন আমাকে। আর সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।